আমি আজ সকালে খবর পাই আমার বিটি মারা গেছে, আসি দেখি আমার বিটি খুন হয়েছে রে। তারপরে দেখি আমার ওই বিটিও নাই রে, দুটি বিটি আমি হারা বেলাইছি। আমি আপনাদের কাছে ফাঁসি চাই রে। আমি অবশ্যই আমার বেটি যা করছে আমি বিচার চাই, অবশ্যই চাই। চাবো না কেন, আমি চাই যে ওদের আমার সন্তানকে যেভাবে মারাছে তার থেকে নিষ্পৃত করে যেন ওদেরকে মারে। 21শে ফেব্রুয়ারি যা ফুল দিয়ে আসি স্কুলে যাওয়াই আমার সাথে কথা শেষ। পরশুদিন কথা বলেছি, কাল আর কোনো কথাবার্তা আমার সঙ্গে হয়নি। আমার কাছে ভালো লাগলে না, আমি ভোরে আজানের সময় উঠে বলতেছি আমার মেয়ের কাছে ফোন দেওয়ার কথা, আমার স্বামীকে। তোর কাছে এত সকালে ফোন দেওয়া লাগবে? তাই বলছে দে, আমার ভালো লাগছে না। দিয়ে আমার বড় মেয়ের কাছে ফোন দিয়েছেন, বড় মেয়ে বলতেছে আম্মু দাদের শরীর ভালো না, আমি সেখানে যাচ্ছি। এই যাওয়ার পরে এই শুনতেছি এরকম। আমি এ পর্যন্ত দেখি না, এখানে এইভাবে ঢেকে রাখেছে, আমার এখনো দেখায় না, আমি কিছু বলতে পারতেছি না। সুস্থতায় আমি দেখতে আইছিলাম, অসুস্থর খবর পাই যে বিটি মরে গেছে, ওই বিটি আমাকে ফোন দিয়েছে। আমি এই সাথে সাথে আসি সারি। মা ঘুমাচ্ছিল, আমি মা ডাকি কইছি মা, কই ও, কি হয়েছে তোমার? ঘুম ঘুম চোখে টেনে যাচ্ছে না। আজ রাত্রি ফোন দিছি আমার ননদের কাছে, আমার ননদ নাই, আমার মার সাথে কথা কব জন্য। জয়নালের মা মারা গেছে বা কেটে কুপায়ে রেখে গেছে। তো ঘুম থেকে এসে আমরা এখানে আসলাম, আসার পরে দেখি যে এখানে পড়ে আছে জয়নাল ভাইয়ের মা, এখানে পড়ে আছে। পরে এখানে এসে দেখি আমাদের ইরালি কাকার ছেলে, ইরালি কাকার ছেলের নাম শিমুল হোসেন, ও দৌড়ে চলে গেল, এখানে ফলো করে রক্ত ফলো করে ওখানে দৌড়ে চলে গেল। যাওয়ার পরে ওখানে গিয়ে দেখে যে বিবস্ত্র অবস্থায়, হয়তো হতে পারে ধর্ষণ হতে পারে, আমরা আনুমানিক, আমরা তো আর জানি না, তো ধর্ষণ হতে পারে। তো ওখানে গিয়ে দেখি বিবস্ত্র অবস্থায়, গায়ে কোনো কাপড় নাই, হ্যাঁ গায়ে কোনো কাপড় নাই, কাপড় ছাড়া দেখি ওখানে ওই অবস্থায় ফেলায় রেখে, মৃত রেখে কুপায়ে রেখে চলে গেছে। পরবর্তীতে এখন আশেপাশের মানুষজন সবাই আসলো, দেখলো। কাম করতেছে, আমি ভাত লিয়ে আইছি, ভাত লিয়ে আসি খাওয়া ট্রেন লাইন দিয়ে চলে গেছে, আর আসেনি। এই তো বোনের বিয়াল দেখতে পাইতে মাইছি, কি বা করলি না শুনলাম না। আজ পর ভাতের সময় উঠি, ভাত না দিয়ে খাওয়া দাওয়া শুয়েছি, শুই লইছি। আমার স্বামী এই ভাড়া কামে আছে, কামে আছে। আর স্বামী ফোন দিয়ে কচ্ছে কি যে তোর বউ মরে গেছে। কিরা বলে কয়েছে যে তো তোমার বিশেষ মরে গেছে, এক এক মরে গেল। কিরাদের মারিয়ে আছে, ঘরের মরিল আছে। এই মার্ডারের সংবাদের প্রেক্ষিতে আমরা কিন্তু এখানে আমরা আসছি। আমরা ঘটনাস্থলটা দেখছি, বিভিন্ন এই ঘটনা জড়িতদের বিষয়ে এবং ঘটনাটা কিভাবে ঘটলো এটা জানার চেষ্টা করতেছি। আমাদের পুলিশ এবং টিমও কাজ করছে আর কি।